নিয়ে আসলাম আপনাদের সবার জন্য আজকের আয়োজন ভুনা খিচুড়ি। কীভাবে ভুনা খিচুড়ি রান্না করবেন একদম ঝরঝরা, খেতে দেখলেই খেতে ইচ্ছা করবে সেরকম একটা ভুনা খিচুড়ির রেসিপি। আমার এই রেসিপিটা খেতে আপনাদের খুবই ভালো লাগবে। আমি ভুনা খিচুড়িটা দেখুন, আমার ভুনা খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছে। সরিষার তেলে রান্না করেছি ভুনা খিচুড়িটা। প্রথমে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো নেওয়ার পরে সেখানে আমি কয়েক টুকরো পেঁয়াজ দিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে। কারণ আমার কাছে কচি পেঁয়াজ চাইতে কিউব পেঁয়াজ যেটা খাওয়ার সময় মুখে পড়ে ওই পেঁয়াজটা খুব ভালো লাগে। এর জন্য হচ্ছে আমি এভাবে পেঁয়াজটা কাটি। চিকন চিকন কুচি করে কাটি না, কারণ এটা দেশি পেঁয়াজ, এটা একদম গলে যায়। আমি ইন্ডিয়ান পেঁয়াজটা কখনো ইউজ করি না রান্নায়। তো এই যে আমি সরিষার তেল নিয়েছি। খিচুড়ি রান্নার জন্য সরিষার তেলটা বেস্ট। আপনারা চেষ্টা করবেন সব সময় সরিষার তেলটা খেতে। ঘানি ভাঙা সরিষার তেল, যেটা অরিজিনাল দেশি সরিষা, সেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে নিয়ে এসেছি। তো আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা এখানে ছোট ছোট করে আমি কিউব করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এটা ভুনা খিচুড়ির জন্য প্রসেস করে নিচ্ছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার ভুনা খিচুড়ির যে ঝরঝরা যে প্রসেসটা। আমি কিন্তু আপনারা জানেন যে সব রান্নায় হচ্ছে কি মশলা হচ্ছে ইনস্ট্যান্ট আমি রেডি করে দিই। আমার কিন্তু আগে থেকে কোনো বাসি মশলা থাকে না, আমি কিন্তু ফ্রেশ মশলা দিয়ে রান্না করি। আপনারা আপনাদের চেষ্টা করবেন যে ফ্রেশ মশলা দিয়ে রান্না করতে। আগে ব্লেন্ড করা বা আগে বেটে রাখা ফ্রিজে তোলা মশলা সেটা একটু স্কিপ করতে চেষ্টা করবেন। তো আমার এখানে পেঁয়াজটা ভাজাটা হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমি একটু লাল লাল একটু ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে এই ভুনা খিচুড়িটা আপনি মাংস বা যে কোনো কিছু দিয়ে খেতে আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে হচ্ছে ভুনা খিচুড়ির মধ্যে আমি আমার ফুলকপি সবজি দিয়ে যে রান্না করব এই খিচুড়িটা, আমি ফুলকপিগুলো ছোটো করে আগে কেটে নিয়েছিলাম। সেই ফুলকপিগুলো পেঁয়াজ ভাজার পরে আমি ছোট ছোট করে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। তো আমার হচ্ছে আজকের রান্নাটা হচ্ছে গিয়ে সবজি দিয়ে ভুনা খিচুড়ি করা, সাথে তো মাংস থাকবেই, কিন্তু সবজি মিক্স করে আমি হচ্ছে এটা করছি। কিছু ফুলকপি ছিল বাসায়, সেটা দিয়ে করছি। এখন আমি আগে ধুয়ে নেওয়া চাল আর ডাল এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অবশ্যই পোলাও চালটা নিয়েছি, আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন। আমি হচ্ছে মশারির ডাল দিয়ে করছি। আপনারা চাইলে মুগ ডাল আছে, মুগ ডাল দিয়েও করতে পারেন। মশারি যদি ডাল থাকে তাহলে সেই মসুর ডাল দিয়েও আপনারা করতে পারেন। তো আমি হচ্ছে পোলাও চাল আর মসুর ডাল হচ্ছে আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমার পানি ঝরানো শেষ, পেঁয়াজটা হচ্ছে ভাজা শেষ। তারপর আমি একটু ফুলকপিও ভেজে নিয়েছি। দেন আমি এখানে হচ্ছে গিয়ে দারচিনিও আমি দিয়েছিলাম। তো এখানে গরম মশলা যা আছে, দারচিনি, তারপর হচ্ছে গিয়ে একটু তেজপাতা, এগুলো দিয়ে তারপর এখানে আমি হচ্ছে গিয়ে চাল আর ডালটা দিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে এখন গুঁড়ো মরিচ দিচ্ছি, গুঁড়ো মরিচ। তারপরে হচ্ছে গিয়ে এই যে আমি একটু ঝাল পছন্দ করি, খিচুড়িটা আমার একটু ঝাল হলে ভালো লাগে, সেই যে আমি এখানে মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে না পারেন আপনারা কাঁচামরিচও দিতে পারেন, গুঁড়ো মরিচ নাও দিতে পারেন, আর দিলে সামান্য দিতে পারেন। আপনাদের হচ্ছে গিয়ে নিজেদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি যেভাবে দিয়েছি কারণ আমার ঝাল পছন্দ, সেই জন্য আমি এখানে এই রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু, চামচের পরিমাণটা আপনারা দেখেছেন। আমি শুধু ফ্লেভার আর একটু হালকা টেস্ট আনার জন্য রাঁধুনির যে মাংসের যে গুঁড়ো মশলাটা ছিল, এটা কিন্তু আমি মাংসের যে মশলাটা সেটা দিয়েছি, এক্সট্রা কোনো খিচুড়ির মশলা না। তো রাঁধুনির এই গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমি হচ্ছে গিয়ে মাখিয়ে নিয়েছি। এই খিচুড়ি ভুনাটা আমার কাছে, ঝরঝরে ভুনা খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর একটা কালার এসছে। পোলাও চাল দিয়ে রান্না করলে ভুনা খিচুড়িটা খুবই ভালো লাগে খেতে। তো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। আমার এখানে মরিচ দেওয়া শেষ। তো আমি এখানে একটু ভেজে নিচ্ছি, হলুদ মরিচ দেওয়ার পরে আমি ভেজে নিয়ে
তারপর হচ্ছে এখানে কিন্তু আমি মশলা অ্যাড করেছি। এখানে হচ্ছে কি আমি একটু রসুন কুচি দিয়েছি, আদা বাটা, রসুন কুচি প্লাস জিরা, সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। তো এখানে হচ্ছে স্কিপ হয়ে গেছে ভিডিওতে, সেই রেকর্ডটা আসেনি। আমি কিন্তু মশলা, আদা, তারপর হচ্ছে রসুন আর হচ্ছে গিয়ে জিরা গুঁড়া পরিমাণ মতো ব্লেন্ড হাতে দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি, মানে কোল্ড প্রেস, আমি কোনো ব্লেন্ডারে না। তারপর হচ্ছে কি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু ঝরঝরা করবো সেই অনুযায়ী আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে হচ্ছে কি এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এই যে দেখুন আমার লবণটা আমি লাস্টের দিক দিচ্ছি, আমি কিন্তু চাল ভাজার সময় কোনো লবণ দিইনি, কারণ চাল ভাজার সময় লবণটা আমি সবসময় স্কিপ করি। আমি যখন পানি দিই তখন লবণের ধাঁচটা বুঝতে পারি, পানি দেওয়ার পরে আমি লবণটা দিই। তো এখানে লবণটা আপনারা পরে চেখে দেখবেন, আপনারা আপনার পরিমাণ মতো লবণ দেবেন। আমি হচ্ছে কি আমার পরিমাণটা দেখে লবণটা দিয়েছি, যেন পানিটা যখন শুকিয়ে যাবে তখন যেন চালটা একদম পরিমাণ মতো লবণটা হয়, সেজন্য আমি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে খিচুড়িটা, আমি ভুনা খিচুড়িটা ঢেকে দিচ্ছি। খুবই সিম্পল, এভাবে রান্না করতে পারেন। এই যে আমার ভুনা খিচুড়ি ঢাকনাটা আমি সরিয়েছি, আমার পানিটাও শুকিয়ে গেছে, খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসছে। আর সবচেয়ে বড় কথা, ভুনা খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে। তো এই যে এখানে খুব ধোঁয়া উঠছে, ধোঁয়ার কারণে ক্যামেরার মধ্যে মানে ধোঁয়াটাই দেখা যাচ্ছে, ঝাপসা লাগতেছে। এই যে আমার রান্না করা সেই খিচুড়ি, এই দেখুন একদম ভুনা হয়ে গিয়েছে, ঝরঝরা ঝরঝরা প্লাস হচ্ছে গিয়ে নরম সফট। আর হচ্ছে ভুনা খিচুড়ির যে রান্নাটা, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। আমার কিন্তু রান্না শেষ, আমি চুলা অফ করে দিয়েছি। এভাবে আপনারা ভুনা খিচুড়ি রান্না করবেন। সাথে আমি কলিজাও ভুনা করছি, এই যে কলিজা দিয়ে আজকে ভুনা খিচুড়ি খাওয়া হবে। তো এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মতামতগুলো। এই যে আমি ভুনা খিচুড়ি দিয়ে গরুর কলি